নমস্কার। বৃশ্চিক লগ্ন 2026 সাল কেমন যাবে? বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রচণ্ড কঠোর পরিশ্রম, গভীর পরিবর্তন, আত্মবিশ্বাস অবশ্যই কিন্তু থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, না হলে কিন্তু সাফল্যের বাত কিন্তু আপনার হাত থেকে চলে যাবে। যারা চাকরি, কর্মক্ষেত্র এবং ব্যবসায় আছেন তাদের নতুন কোনো দায়িত্ব বাড়বে, কাজের চাপ প্রচণ্ড পরিমাণে বাড়বে, যার জন্য কিন্তু মানসিক দুশ্চিন্তা আপনার আসতে পারে। চাকরির কোনো নতুন সুযোগ বা নতুন প্রস্তুতি আপনার জীবনে কিন্তু আপনার জীবনটাকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। যারা ব্যবসায়ীতে রয়েছেন অবশ্যই তাদের জন্য বলবো যে ব্যবসায়ীতে নতুন কোনো ব্যবসা শুরু করতে যাওয়ার আগে কিন্তু সিদ্ধান্ত ভালো করে নেবেন। গুপ্ত শত্রুর কিন্তু এখানে ইন্ডিকেশন রয়েছে এবং যদি কোনো পার্টনারশিপে যারা ব্যবসা করছেন পার্টনারের থেকে কিন্তু আগাগোড়াই বলবো সাবধানে থাকবেন। পার্টনার কিন্তু আপনাকে চিট করতে পারে। এখানে খুব বেশি টাকা লাগিয়ে ব্যবসা যারা করছেন অবশ্যই ব্যবসা করার সময় একবার দেখবেন যে নতুন করে টাকা লাগানোর সময় কিন্তু একবার নয় 100 বার ভাববেন, কারণ সেই টাকাটা আপনার কিন্তু ঘুরে যে লাভটা হয় সেটা কিন্তু নাও হতে পারে এবং সেই ব্যবসাটা কীভাবে চলবে সেটা কিন্তু আপনাকেই বুদ্ধি খাটাতে হবে। আর সব সময় পরামর্শ কিন্তু নিজের ওয়াইফের সঙ্গে কিন্তু করে নেবেন, কারণ ওয়াইফের সঙ্গে পরামর্শ করলে কি হবে, আপনার কি ভালো কি মন্দ সেটা কিন্তু উনি আপনাকে বুঝিয়ে বলবেন। এবার আসছি অর্থ এবং সম্পদ। আয় থাকবে, খরচও বাড়বে এবং ঋণ থেকে সাবধান। কোনো ধার নিতে যাবেন না, ধার নিলে কিন্তু আপনি সেটাকে শোধ করতে পারবেন না। কোনো কোর্ট কেস যদি আপনার থাকে সেখান থেকে আপনি মুক্তি পাবেন এবং খুব বেশি যদি কোনো ঝামেলায় জড়িয়ে থাকেন সেখানটা কিন্তু একটুখানি আপনার বেরোতে অসুবিধা হবে। আর আপনার জীবনে ঝুঁকিটা একটু কম নিয়ে চলবেন, কারণ বেশি ঝুঁকি নিতে গেলে আপনার কিন্তু শরীরে একটু প্রবলেম আসবে। এবং বলবো কোনো লোন নিতে যাবেন না। প্লাস আয় যেরকম থাকবে আয়ের সঙ্গে সঙ্গে খরচও কিন্তু থাকবে। প্রেম, বিবাহ, পরিবার, প্রেমে আবেগ, ভুল বোঝাবুঝি সম্ভাবনা যেরকম থাকবে, আবার ভুল মিটিয়ে নিয়ে নিজেরাই নিজেদের জায়গাটা কিন্তু ঠিক করে নেবে। বিবাহিত জীবনে অবশ্যই ধৈর্য দরকার। ধৈর্য না থাকলে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আসবে এবং যারা অবিবাহিত রয়েছেন তাদের জন্য নতুন বিবাহের সুযোগ এবং সন্তানের পড়াশোনা দিকে একটু মাথাটা রাখবেন। সন্তান কিন্তু এই সময়তে আপনার কিন্তু প্রচণ্ড দুরন্ত হয়ে যেতে পারে। চঞ্চলতা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মনোসংযোগটা একটু কম থাকবে, সেই জায়গাটা কিন্তু একটু দেখে নেবেন। সেরকম হলে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে নেবেন। স্বাস্থ্য, রক্ত কেমন থাকবে, রক্তের চাপ, গোপন কোনো রোগ, মানসিক চাপ, ঘুম, বিশ্রামের খুব প্রয়োজন, নাহলে কিন্তু শরীর আপনাকে প্রচণ্ড ভুগিয়ে দেবে। শরীর খারাপ থাকলে কোনো রকম কাজ থেকে আপনি কিন্তু কোনো ভালো জায়গায় কিন্তু যেতে গেলে আপনার কিন্তু সমস্যা আসবে। সেরকম হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নিয়ে চলবে। যদি কোনো ঘুরতে যান বা কোনো ভ্রমণে যান অবশ্যই বলবো কোনো তীর্থস্থানে যাবেন, যেখানে গেলে আপনার মনটা খুব ভালো হবে এবং মনের যে সমস্যা আছে, যে সমস্যার সঙ্গে আপনি এতদিন ধরে ভুগছেন, অবশ্যই সেই সমস্যাটা আপনার কেটে যাবে। মঙ্গলবার তার মানে হচ্ছে মঙ্গলের দেবতাকে না হনুমানজি, অবশ্যই হনুমান চালিসা পাঠ, তার সঙ্গে হনুমানজির কপালে, বুকে, দুটো চরণে অবশ্যই মেটে সিঁদুর চামেলি তেল দিয়ে দেবেন। তার সঙ্গে মুসুর ডাল দান করবেন এবং লাল বস্ত্র দান করবেন। এটাতে কিন্তু আপনার ভালো কিন্তু হবে। কেন? যদি আপনার কোনো রকম নেগেটিভ কিছু থাকে সেটা কিন্তু কেটে যাবে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে আবার আসবেন।